কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সকল প্রাণীকে মৃত্যুর সাধন করতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলে কোরআনের কোথাও শেষ করে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন পৃথিবীতে এত পাতা থাকতে মৃত্যুর পরে আমাদেরকে যে গোসল দেওয়া হয়, ওই গোসলের মধ্যে বড়ই পাতা কেন দেয়? পৃথিবীতে আম পাতা, জাম পাতা, অনেক রকমের পাতা আছে, এগুলো না দিয়ে কেন আমাদেরকে বড়ই পাতা দিয়ে গোসল দেওয়া হয়? এটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হিকমত আছে এবং কিছু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় রসুলের একজন সাহাবী উট থেকে পড়ে তার ঘাড়টা মটকে গেল, সাথে সাথে সে মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকে গোসল দাও। গোসল দেওয়ার পরে বড়ই পাতা দিয়ে তাকে পানি গরম করে তাকে গোসল দিবা এবং তাকে দুইটা কাপড় দিয়ে তোমরা মোড়াবা, মাথার সামনে যেন কাপড় না থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার কাছে কেন কাপড়টা দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতে হাসর ময়দানে সে যখন উঠবে তখন সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদ্বয় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে বড়ই পাতা দিয়ে পানি গরম করে তোমরা তাকে গোসল দাও। তাহলে বড়ই পাতার যে গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বড়ই পাতা দিয়ে যে গোসল দিলে তার যে লাভগুলা, সেটি হচ্ছে আপনার লোকটি যখন মৃত্যুবরণ করবে, বড়ই পাতা দিয়ে পানি যখন গরম করবে, বড়ই পাতার যে গুণাগুণ, একটা আঠালো ভাব বড়ই পাতা থেকে বের হবে, পানিতে মিশে যাবে। এই পানি দিয়ে গোসল করালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রাসূলুল্লাহর সুন্নত আদায়ার্থে এবং তার শরীরটা পচবে না, শরীর থেকে দুর্গন্ধ বের হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে অনেক রকমের পাতা আছে, কিন্তু রাসূলুল্লাহ যে এত সুন্দর একটা আমাদেরকে যে মেসেজ দিয়ে গিয়েছেন, তারপরে আমরা সকলেই মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ আমরা সকলেই করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং তোমাকে কিয়ামতে হাসর ময়দানে দাঁড় করানো হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তুমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দিয়ে তুমি যখন পার হয়ে যেতে পারবে, তুমি সর্বশ্রেষ্ঠ এবং সফল কাম হয়ে যাবা। যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দিয়ে না যেতে পারো, তাহলে তোমার থেকে ব্যর্থ কোনো মানুষ নেই। একদিন আমি মৃত্যুবরণ করব, অবশ্যই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা কবরে, এই যে জিন্দিগি, বিশাল এক জিন্দিগি আমরা কবরে পার করব, কি দিয়ে আমরা পার করব? কি আমাদের নেক আমল আমরা কি রেখেছি ওই কবরের জিন্দিগির জন্য? অবশ্যই আমরা কবরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।